কবির ভাই কোন দলের? এরকম বিড়ম্বনায় পড়ে না, পড়ে কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমার একটা গান আছে, শোনাবো শোনাবো। প্রশ্ন করে বিএনপি নাকি আছি আমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না। মানুষের মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আঁখি। কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। মানুষের মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁদে দুটি আঁখি। কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। নিয়ম মানি হুকুম মানি আল্লাহ তাআলার, পৌঁছাতে তার কাছাকাছি। মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না। আমি নৌকা চালাই না, আমি ধানও কাটি না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি কবিতা গানে করে যাই প্রতিবাদ। কথা কি বোঝা যায়? যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাসি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। আমি চশমাও পরি না, আমি আনারসও খাই না। আছে না নাই মার্কা? আছে কিনা? তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরো রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। আর কথা বোঝেন নাই? অনেকেই আছে ভুল বোঝে যে ভাই তাহলে আসলে মনে হয় অমুক দলের, কোন দলের না। আমার ভাই কোরআনের মাহফিল আয়োজন করেছে, যদি এই অপরাধে যদি ভাই কালকে অ্যারেস্ট করা হয়, ভাইয়ের জন্য আমার কণ্ঠে গান বাজবে। কথা বোঝেন নাই? ভাই কোন দলের এটা মূল পরিচয় নয়। তিনি মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করতে যে যদি নির্যাতিত হয়, আমি কবির প্রতিবাদ করব। এই প্রতিবাদ করার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর এটা শিখাইছে বঙ্গবন্ধু। যখন পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের পরে নির্যাতন করেছেন, জুলুম করেছেন, তখন গর্জে উঠেছিলেন। আমরা নিয়মিতই বলি যে একজন মানুষ না আসলে একটা দেশ পাওয়া যেত না, ঠিক কিনা? তাহলে সেই মানুষটা জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন। আজকে জুলুম হইলে, যেখানে জুলুম সেখানে প্রতিবাদ প্রতিরোধ থাকবে না? থাকবে না? করবেন না? করবেন না? এই দেশ খানজাহানের বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশ শাহ মখদুমের বাংলাদেশ, এই দেশ তিতুমিরের বাংলাদেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই দেশে সব থাকবে, কোরআনের মাহফিল থাকবে না, সব থাকবে, ইসলামী আন্দোলন থাকবে না। এটা মেনে নেব না, নেব না, নেব না। ইসলাম থাকবে, ইসলামী মূল্যবোধ থাকবে। ইসলামকে যারা দূরে পাঠাতে চাবে, ওদের কানাডাও ঢুকতে দেবে না। এরা আবার মনে করছে কানাডা মানে অন্য কানাডা। কানাডা মানে যে চোখই দেখে না। কানাডা কি? চোখই দেখে না, চোখই দেখে না কানাডা, তাই ঢুকতে দিনি। কানাডাই ঢুকতে দিনি, তাহলে চোখ আলাদা কি করতো? কানাডা ঢুকতে দিনি, তাহলে চোখ আলাদা কি করতো? কথা কি বোঝা গেছে? তো এই জন্যে আমি বেশি সময় নেব না, সময় নেওয়াও ঠিক হবে না। তো তারপরেও আমি আমার ভাইয়ের প্রতি যে একটা চাপ রয়েছে, সেই চাপকে কমিয়ে দিতে চাই। এই মাহফিলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ডাক আসে, যদি প্রয়োজন হয় সাহায্য সহযোগিতা জীবন দিয়ে রক্ত দিয়ে করতে আমরা রাজি আছি।
রাজি আছি? আমরা রাজি তো আছি, কিন্তু সেই জায়গায় নেই। বলো ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? আল্লাহ বলছেন, জিজ্ঞেস করছেন, তার মানে আমরা কি বলছি? আল্লাহ সেই ব্যবসাটার কথা কম দিন কি? আমরা তো রাতারাতি বড় লোক হতে চাই। এদিকে এই যে হন্ডি ছিল না এক সময়, বালতির মধ্যে টাকা রাখলি 10,000 টাকা রেখে 20,000 নিয়ে বাড়ি যেত। এই রেখেছে না অনেকেই? ওরে বাবা, রাতারাতি বড় লোক হবে। 1 লাখ রাখলি কয় লাখ? 2 লাখ। 4 লাখ রাখলি কয় লাখ? 8 লাখ। এই রাখতে রাখতে যাইয়ে বাড়ি যাইয়ে জমি জায়গা ভিটে সব বেঁচে এনে রেখেছে। কথা কয় না? আপনাকে লেখাই তো, হ্যাঁ করছেন তো, তাহলে আপনারা কি ভালো ভালো শুনে হচ্ছে না? একদম সব নিঃস্ব করে ছেড়ে দিয়েছেন। যাই হোক, এখন আল্লাহ রাব্বুল আলামিন, মানে আমরা লাভের ব্যবসা করতে চাই। আল্লাহ বলছেন যে যদি তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদের ব্যবসা করতে হবে। এই ব্যবসা করতে রাজি আছো কিনা? আমরা বললাম, আল্লাহ রাজি তো রাজি, ব্যবসাটা দেখাই দাও খালি। আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি, বিআমওয়ালিকুম, যে মালটা দিলাম, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের যে জানটা দিলাম, এই জান এবং মাল দিয়ে আমার দিনকে কায়েম রাখার জন্য, আমার কোরআনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করতে হবে। তবেই তোমরা সফল কাম হবে, যদি তোমরা এটা জানো। কেমন সফল কাম হবো? আমরা বললাম, আল্লাহ ঠিক আছে, টাকাও দিলাম, পয়সাও দিলাম, রক্ত লাগলো দিলাম, যা লাগে সব দিলাম। বলো আল্লাহ তুমি কি দিবা গো? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, আমার বান্দারা, আমি তোমাদের কাছ থেকে ওই জান আর মাল কিনে নিলাম, কিন্তু না কিনে নিয়ে তোমাদের আবার নগদ টাকা ফেরত দিলাম না। তোমাদের জন্য আমি সেই জান্নাত রেখেছি, যেই জান্নাত আমরা মাঝে মাঝে কক্সবাজার দেখার জন্য বাস ভাড়া করিতে চট্টগ্রাম কক্সবাজারে যাই, ঠিক না? আমরা কক্সবাজারে যাই কক্সবাজার দেখার জন্য, নদীর পাড়ে যাই হাবুডুবু খাওয়ার ছবি তুলে ফেসবুকে দেবো, আমাদের বউ নিয়ে গোসল করবো, আর দেশের মানুষের দেখাবো। এই জন্য পিকনিকে যান। এখান থেকে পিকনিকে যাওয়ার জন্য পথে যেয়ে ওই বাস অনেক সময় খানায় পড়ে কিল্লা ফতে হয় না, হয় না? আল্লাহ বললেন যে তোমাদের কক্সবাজারে যাই ওইটা দেখা লাগবে না, আমি তোমাদের জন্য যে জান্নাত রেখেছি গো, সেই জান্নাতের পাদদেশে নহর প্রবাহিত থাকবে, দুধের নহর, মধুর নহর, পানির নহর। এত সুন্দর বেহেশতের বাগানে তোমাদেরকে নিয়ে যাব। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জান্নাতীদেরকে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। কেন টানতে টানতে নিয়ে যাবে? কারণ হইলো, যখন জান্নাতের কাছে নিয়ে যাবে মনে করবে এইটাই মনে হয় জান্নাত, যখন গেটের কাছে যাবে মনে করবে এইটাই বোধহয় জান্নাত। বলবে ফেরেশতারা বলবে এই জান্নাত, এমন দেরি আছে। আর একটু সামনে যাবে, যে গেট দেখে মনে করবে এইটাই মনে হয় জান্নাত।
আবার যখন ওখানে বসে পড়বে কবে ওরে না এখনো সামনে আবার তুলে টেনে ঠেলে দেবে। এইভাবে জাতি জাতি জান্নাতে যাবে। আহারে এমন জান্নাত, যে জান্নাতে যারা 14 ফেব্রুয়ারি নায়িকা খুঁজে বেড়াও আর গোলাপ ফুল নিয়ে যেতে ঘুরে বেড়াও। আমাদের মাগুরাই ঘটে গেল কয়েকদিন আগের ঘটনা। ওই যে প্রেমিক আত্মহত্যা করে মরে গেছে। এইটা শোনার পরে প্রেমিকাও ঘরের মধ্যে যেয়ে ফ্যানে যেয়ে গলায় দড়ি দিয়ে উনি আত্মহত্যা করে শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। কি কায়দা, প্রেমের কি জোর, ওরে বাবা প্রেমের কি জোর রে। ভালোবাসা কি ভালোবাসা করলে, আয় হ্যাঁ কি ভালোবাসা করলে গো। তোমার রবের জন্য তুমি কতটুকু আগালে। যেই রব তোমার জীবন দিল, হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, কথা বলার শক্তি দিল, তুমি তোমার যে ডার্লিং এর সামনে চুলির যে ঘোড়া ছাট দিয়েছো, ঘোড়া ছাট এনে নাই মাথার পরে কোটা ওটা আবার কালার করি ঘোড়ার পাশার মতো করছিস করি ওই ছাট দিয়ে এনে করে খালি মনে হয় মির্গের রুগী একটু যাই কথা কায় এরকম করে মনে হয় মির্গেই ধরিয়েছে। এই মির্গের রুগী তুমি যে 14 ফেব্রুয়ারি যখন ভাবির কাছ থেকে টাকা হাতাই নাও অথবা বাপের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যাইয়ে অমনি গোলাপ ফুল কিনে নিয়ে ধরে বলো আই লাভ ইউ। একবারও কি চিন্তা করেছো এই আই লাভ ইউ বলার জন্য যে কণ্ঠটা দিয়েছে, এই কণ্ঠটাও আমার মহান রব দিয়েছে। কি যদি আল্লাহ জবানটা না দিত তাহলে এই ফুল নিয়ে যেয়ে বলতেন বলছো কি পাগল ছাগলের কি। তার মানে বুঝে দেখেন আল্লাহ যদি অনেকের আছে একটুখানি আলজি খাটো কথা কতি গেলে তুতলাই যায়, আছে না নাই? কি কোষ কি একটুখানি জীবনে খাটো হয়ে গেলি আই লাভ ইউ আর উচ্চারণ আবার কারণ নাকে একটুখানি আল্লাহ উঠাই যদি দেয় তাহলে আমার মতো মনে আল্লাহ রে মনে বাইপা কি একটুখানি নাকে উঠাই দিয়েছে। আবার চোখ যদি একটুখানি ঘুরাই দেয় সামান্য, ওর নাম কি? টেরা। এই টেরা দিয়ে যদি কাই আই লাভ ইউ ও যার বললো ও বললো এর কিন্তু বুঝে নিয়েছো কি, কারণ তাকাই গেছে এম দি হয়ে গেছে ওম দি কথা কয় না। একটুখানি বেকাই দেওয়ার কারণে তোমার যদি এত ডিস্টার্ব হয় রে থাকাছে যে আল্লাহ রব্বুল আলামিন তোমার এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত সুন্দর গঠন দিলেন, গড়ন দিলেন, তোমার এত সুন্দর মায়া করে সৃষ্টি করলেন, কত সুন্দর করে সাজালেন। যদি নাকটা এই পিঠির কাছে কিংবা পাছার কাছে দিত তাহলে পায়খানা করে কি হইতো কোন মনে করেন এখানে পাছার কাছে নাক, এমনি তো আপনি নিজে হেগে নিজে সহ্য করতে পারেন না, আরো যদি উকেনে হইতো তাহলে কি হইতো? চোখটা যদি বগলের তলে দিত তাইলে এরকম করতেন। চলতি যাই খালি একাল মেলাতি হইতো আর বুঝতি হইতো, ঠিক না? যদি নাকটা পিছনে দিত তাইলে কোনো কিছু ধরে নিয়ে পিছনে যাইয়ে বলতে হইতো একটু শুকিয়ে দিয়ে খাবো, তারপরে ও শুকিয়ে দিত, তারপরে এনে খাতেন। কি এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলে সেই আল্লাহর প্রশংসা আদায় করি না? সেই আল্লাহর জন্য আমরা একটু নিবেদিত প্রাণ হতে পারি না? যদিও আমরা জীবন দিতে চাই রে, কিন্তু টাকা দিতে চাই না, ঠিক না? ও আমার ভাইরাই মাহফিলে অনেক খরচ, মানি ব্যাগ কই আছে, অনেক খরচ। আমি আমার ভাইয়ের সহযোগিতার জন্য ব্যক্তিগতভাবে 500 টাকা দান করলাম। আল্লাহ তুমি আমার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমার নেখায়াত দাও, আমার বড় কবুল করে নাও। আল্লাহ তুমি আমার বাচ্চাদের কবুল করো। আল্লাহ তুমি আমার শ্বশুর শাশুড়িরও কবুল করো। কারণ এই মুনাজাত আবার ইউটিউবে যায়, আমার বউ দেখে যে আমি শ্বশুর শাশুড়িদের জন্য কিছু কই নে, কব কি শ্বশুর বাড়িতে কোটা কবুতর এনেছে তার জ্বালায় জীবন শেষ, একটাও ঘরে শোয় না।
বাচ্চা করে সেন্সাইটির পরে ইকেনে উকেনে, আর যখন খাতি বসবো তখন ওকে উড়াউড়ি বেরিয়ে যাবে, আর শীতকাল উঠোনে ধুলো ঘরে এনে। আমার স্ত্রী বলতেছে দেখো কবুতর মরার কোনো জায়গা পাচ্ছেই না। আমি বললাম ও শ্বশুর বাড়ির কবুতর বলি লাভ নেই, ও তো পাওয়ার বেশি। ও চিন্তা করে দুলে ভাই বাড়ি আসি, খাবো দাবো ইচ্ছা যা ইচ্ছা তাই করবো। বাচ্চা তুলিছে দুটো, একটা আবার ফেলাই দিয়েছে, ফেলাই দিয়ে মরেও গেছে। তাহলে এই নির্যাতনের কোনো শেষ আছে? ওকে কথা হইলো দুলাভাই বাড়ি খেয়ে দুটো পয়সা মানুষ করবো কে? একটা কর, দুইজনে মিলে একটা মানুষ করছে। সেদিন দেখি কবুতরের গোশত রান্না করেছে, বললাম কনে পাই যাও, বলছে এবার বড় হওয়ার আগে জবাই করে দিছে। কারণ কি বড় হয়ে অন্য মানুষের বাড়ি চলে যায়, যাবে না তো কি করবে? এই তো দুলাভাই বাড়ি, শ্বশুর বাড়ির কবুতর আমি কিছু করতে পারি না। বলি এবার বর্ষাতে করে মাল বেরতেন, দেখা যাবে না অন্য শিখেই জানেন না। শ্বশুর বাড়ির কবুতর না, শ্বশুর বাড়ি থেকে যদি মা বোনেরা একটা গরু নিয়ে আসে, যদি একটা গরু নিয়ে আসে, আর আপনি এই যে প্রভাসকগিরি করে করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গরু পিটোয় মানুষ করতে তো কষ্ট হয় না, কিন্তু মানুষ পিটোয় মানুষ করা কষ্ট, ঠিকই না? ওর কইছেন তুই বিড়ি খাবি না, ওকে স্যার আজকে তো ওয়াদা করলাম বিড়ি খাবো না, পরের দিন তাকে সিগারেট খাচ্ছে। কি বাবা তুই যে ওয়াদা করলে বিড়ি খাবি না বলছে স্যার, তারপর তো সিগারেট খায়। ওয়াদা করেছি কথা রেখে দিছি। যা বলবেন ওর উল্টো করে, এই মানুষ আছে না নাই? যা বলবেন ওর উল্টো করে, যে জন্য বলেছেন ও উল্টোর জন্য করেছে। আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই ওয়াজ করতে এসে একদিন ফিরে যাচ্ছে রাত্রি মোটরসাইকেল চালায়, রাস্তার পাশে দেখে একজন প্রকৃতির কাজ সারতেছে, মানে পায়খানা ফেলছে। চিন্তা করলো রাস্তার পাশে এই কাজ করা তো বড় অন্যায়, এই অন্যায় ওর করতে দেওয়া যাবে না, একটু লজ্জা দিয়ে যাতে ও ভবিষ্যতে না করে। এই জন্য মোটরসাইকেলের হেডলাইট ঘুরাই ধরেছে যেন লজ্জা পায়, কিন্তু ওর লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে দিয়েছে। তাই ওর লজ্জাটা কনে? রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যায় হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষে যায় হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধার দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না?
এই মায়া, এই ভালোবাসা সব থেকে যাবে। আপনি আমি কবর দেশের বাসিন্দা হয়ে যাব, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কিন্তু টাকা পয়সা আমরা এমন কায়দাকে ধরে রাখি, এক বন্ধু আর এক বন্ধু, দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুর কাছে টাকা পাবে, ধার করে নিয়েছে, আর ধার করে নিলি তো নেওয়ার সময় তার ময়ান দেখে কিনা, কিন্তু দেওয়ার সময় কোনো খবর থাকে না, ঠিক কিনা? দোস্তর বলছিস, দোস্ত দেখ আমার বাচ্চা অসুস্থ, তুই একটু টাকাটা ফেরত দে দোস্ত। তারপর শোন, বললাম না আমার এখন কোনো লাইন নেই, আমি তোর আরো একটা মাস পরে দোকানে। তারপর দেখ আজকে কোনোভাবে একটু ব্যবস্থা কর দোস্ত। দুজন বসে রয়েছে, বসে বলছিস, বলছে কোনোভাবে আমার কোনো লাইন, আমার যদি এখন আমরা পিঠে মেরিয়েও ফেলিস তাও আমি টাকা বের করতে পারবো না। হঠাৎ করে একটা মুস্তানি এসে এসে বলছে, পিস্তল ধরি বলছে, এই কার কাছে কি আছে দিয়ে দে। তখন এই দোস্ত এবার বলছে, এই দোস্ত তুই না করলি টাকা পাবি আমার কাছে, এই নে বলে শোধ করে দিলাম। ও বলছে, শোন আমার আজ লাগবে না, তুই এক মাস পরে দিস। কে? কারণ চিন্তা করছে এখন তো মুস্তানে নেবে, তাহলে এই ফাঁকে দিনাটা শোধ করতে পারলি বেঁচে যায়। কে? দোস্ত নে, তুই না, তুই যে খালি খালি করলি টাকা লাগবে। ও বলছে, ওরে না লাগবে না, তুই তো করলি এক মাস পরে দিবি, তুই এক মাস পরে দিস। আমি তার মানে মুস্তান তোর কাছ থেকে অন্তত ঋণ শোধ করার দরকার নেই, ঠিক আছে তো? ও আমার ভাইরা, টাকা এই পৃথিবীর পরে থেকে যাবে, তাই আমরা খরচ করতে চাই না। যদি টাকা কোনোভাবে কবরে নিয়ে যাওয়া যেত, তাইলে নিজেই খেতো না। কি? টাকা যদি কবরে নিয়ে যাওয়া যেত তাহলে খেতো, বলেন? আমার ভাইরা, এই অনেক সুন্দর একটা আয়োজন। আমি এখনো তো সে টাকলা নিয়ে গানই শুনাইনি, ওইটা দিয়ে শুরু করতে চাইলাম, তো এখনো করা হলো না। গান যে শোনাবো, গান শোনানোর জন্য যে মাইক, লাইট, প্যান্ডেল কত বড় দেখেন, মেশিন নিয়ে বসে আছে ভাইরা, সাউন্ডটা একেবারে খারাপ না, কিন্তু এই মিক্সারটা মনে হচ্ছে যে দূরে স্পিকারটা একটু ঝনঝন করতেছে, ওইটা ঠিক করতে হবে। মাহফিল যদি ভালো মতো হয় তাহলে ইনশাল্লাহ ঠিক করে ফেলাই দেবেন। তবে সাউন্ড যা দিচ্ছে একেবারে খারাপ না, ভালোই ওয়াজ করা যাচ্ছে। এই এলাকায় দাওয়াত হলে একটু ভাই নেবেন, তাহলে ভাই একটু উন্নতি হলে ভালো সাউন্ড আরো দিতে পারবো, ঠিক কিনা? নেবেন কিনা? মাহফিল অনেক সময় বন্ধ করে, অথচ মাহফিলকে কেন্দ্র করে কত মানুষের রুজি চলে। দেখেন এই যে সামিয়ানাওয়ালা, ও তো আর অন্তত জামাত ইসলাম না, কথা কয় না? এই সামিয়ানাওয়ালা জামাত ইসলাম না, এই লাইটওয়ালা হেফাজতে ইসলাম না, এই মাইকওয়ালা সরমনা ইসলাম না, ঠিক না? এর সাথে দেখা যায় ইসলামের কোনো কানেক্টও নেই। কানেক্ট তো দূরের কথা, সারা জীবন ওয়াজ শোনে কিন্তু এক তো নামাজও পড়ে না। ওরে বাবারে, এরম ভাইরা না, মানে অনেকে এরম আছে, এরম আছে। ওয়াজ করে হুজুর চোখ বুঝে ওয়াজ করে একেবারে মুনাজাত দিয়ে তারপরে চোখ খোলে। হুজুর চোখ খুলে দেখে যে একজন মুসাল্লিয়ানে কেরাম বসে আছে, বলছে, আহারে বাবা, আল্লাহ তোমার জান্নাতে যেন দোতলা জান্নাত দান করে। কত লোক আজ শুনলো কিন্তু কেউ শেষ পর্যন্ত থাকতে পারলো না। বাবারে, আল্লাহ তোমার কবুল করিয়েছে, তুমি শেষ পর্যন্ত রয়েছ, আল্লাহ তোমার জান্নাত দান করুক। ও বলছে, হুজুর আমি মাইক ওয়ালা, আপনি শেষ করলে আমি ওটা খুলে নিয়ে যাব। এই জন্য বসে রয়েছি রে, আপনি শেষ করলি খুলে নিয়ে যাব। আমি নিজেই ব্যক্তিগত ভাবে 500 টাকা দিলাম এই আয়োজন দেখে, আরাম কিন্তু দিলাম না, কারণ আমারও টাকার প্রতি ব্যথা আছে না নাই? আপনাদের কাছে অনুনয় করে বলবো, বিনয় করে বলবো, এই মাহফিল এবং এই যে যুব সংঘ, এসপি যুব সংঘ নতুন করে চালু হলো, আগামী বছর আবার মাহফিল হবে। যদি ভাই দাওয়াত করে আর আমার যদি ডায়েরিতে ফাঁকা থাকে তাহলে আগামী বছর আবার আসতে পারবো। কিন্তু এই বছর যদি খরচ ভাই বেঁধে যায় তাহলে আগামী বছর আর মাহফিল না দিয়ে মমতাজের আনতে পারি, ঠিক না? এখানে করলে লাভ হবে না, এই চিন্তা করে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই মুখ জাতি পারে না, কথা কয় না, পারে। এই জন্য ভাই যেন ঠেকে না থাকে, তার জন্য 500 টাকা, 1000 টাকা এই শহরের কাছে আপনাদের বাস কে দিতে পারবেন? দেখেন ভাই নাম কি? কবির, আমার নামে নাম কবির। আর দেখো আমার মিতে মানুষ, কবির মানে কি কোন? বড়, বড়রা সবসময় বড় থাকে। আমি কবির যখন দিলাম, আমার মিতে কবির চিন্তা করছে আমি না দিয়ে কেন বসে থাকবো। আমি দিছি ওই টাকাটা একটু পুরনো, কিন্তু এটা একদম ক্যারি নতুন টাকা। এখানে যদিও একটু লিখে সাইন করে থুয়েছে, কিডা যা যে যা পারে করুক গে। আল্লাহ 500 টাকা দিল, কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। ভাইকে বিয়ে করেছেন?
আল্লাহ বিয়ে করিস, আল্লাহ দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর সাথে যেন মিল মহব্বত ঠিক থাকে, তৌফিক দিয়ে দাও। দ্বিতীয় বিয়ে করলেও যেন সংসারে ভাঙন না ধরে, বলেন আমিন। এই দ্বিতীয় বিয়ে খারাপ কাজ নাকি? হাসলে ভালো, আমি দোয়া করে দেবো। যুবক জাগের বিয়ে হয়নি, টাকা নিয়ে এসে শিগগিরি। আমার ভাইয়েরা এই যে দেখো আর একজন কিশোর, আরে তরুণ নাম কি? ফারুক। ফারুক ওমর ফারুক পার্থক্যকারী 500 টাকার নোট দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ নেক হায়াত দান করে দাও। আল্লাহ তুমি মানুষের মতো মানুষ করে দাও, দিনের পথে অটল থাকার তৌফিক দান করে দাও। আর একজন আমার যুবক ভাই, কত সুন্দর দেখো চুল আছে মাথার পরে, আল্লাহ সে পকেট থেকে বের করে 100 টাকার নোট দিল। আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও রে আল্লাহ। মা বাবা ভাই বোন সন্তান সন্ততি স্ত্রী পুত্র থাকলে তুমি সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দান করে দাও। আর 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 200 টাকা, 300 টাকা, ছোট টাকা হলেও দিয়ে যান, দোয়া করে দেব। মুসাফির মানুষ, যশোর থেকে এসেছি, আমি যদি দোয়া করি কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মুসাফির হিসেবে একটু গ্রেড আছে। বিশ্বনবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় রে, ঠিক না? বিশ্বাস হয় না আপনাদের? ওরে ভাই দেন। আরে টাকিরা এখানে দিলে 100 টাকা দিয়েছে না ফেরত নিয়েছে? মিজান পার্থক্য, মিজান দাড়ি পাল্লা, জামাত ইসলামের দাড়ি পাল্লা না, এটা হাসরের মাঠে মিজান। ওই মিজানে আমল নামা ওজন করা হবে, যার পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার পাল্লা হালকা হবে সে জাহান্নামে যাবে। সেই মিজান ভাই 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। কিডা? জিল্লু ভাই, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান মরে গিয়েছেন। আল্লাহ রাষ্ট্রপতিকে জান্নাত দাও, সাথে আমার জিল্লু ভাইকেও কবুল করে নাও। আল্লাহ তুমি তার রাষ্ট্রপতি বানায়ো না, না রে, কারণ রাষ্ট্রপতি আছে আব্দুল হামিদ, খুব ভালো। আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, আমার জিল্লু ভাইয়ের কবুল করে নাও। আর কই দেখি 500 টাকা আপনি কিরাম টাকা দিচ্ছেন? আব্দুল সাত্তার মারা গেছে না, ছেলে মায়ের বাপের হচ্ছে কি দোয়া করা মরে গেছে কি? আব্দুল সাত্তার, জি জি, ওনার ছেলে দান করছে। আব্দুল সাত্তার ইন্তেকাল করেছে গো আল্লাহ। ছেলে 500 টাকা দিল, বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তুমি বাবার সাথে জান্নাতের দরজায় যেন দেখা হয়ে যায়, এই সন্তানের তৌফিক দান করে দাও। আমার একজন চাচা, নাম কি? আমজাদ। দেখো আমার চাচা, চাচাও না ভাইও না, কোনো দাড়ি কাঁচা আছে। আল্লাহ দাড়ি কাঁচা চাচা 100 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। আমার চাচা তো চাচা না, চাচলি তো দাড়ি থাকতো না, চাচা চাচা রয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করে নাও। নেক হায়াত দিয়ে দাও। হ্যাঁ, শরীফুল 100 টাকা, নতুন টাকা, ক্যারকেরি নোট, আল্লাহ কবুল করো। সাহেব 100 টাকা, আল্লাহ সাহেবের এই দানকে কবুল করে নিয়ে তুমি তাকে সাহেব বানিয়ে দাও। আর একজন নাম বলিনি 500 টাকা, আল্লাহ গোপনে যে দান করে আল্লাহ তুমি তার গোপনে পুরস্কার দিয়ে দাও। ও আমার ভাইরা, নিয়ে ধন বুঝে মন ফেরত দিতে কতক্ষণ। আমার ভাইরা দান করলে কমে না, বাড়া ছাড়া কমে না। বিশেষ হয় আপনাদের দান করলে কমে না, কিন্তু যদি মনে করেন ধরে রাখবেন তাহলে ইন্দুরির মতো হবে। কের মতো? আরে না, আপনি 100 টাকা 500 টাকা দিয়ে হয়। কলেজে কত লেখাপড়া করানো লাগে না, লকডাউনই বন্ধ, যেই বেতন তুলে নিয়ে আসেন খালি খাজা খাজা অন্তত 1000 টাকা দেন, ওইটা হয়। আমি সভাপতি মানুষ মানছি খারাপ করবে, আমি তো তো আমলিগের লোকও মেনে নেবে না। 1000 টাকা দেন, 1000 টাকা না দিলে কাছে না থাকলে বাকি করতে হবে। সোহাগ দেন 1000 টাকা দেন। কিরা সোহাগ তাও 500 আর 500 বাকি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই 500 টাকা দিলে আমলিগ তো দুর্গতা, বিএনপিরও মানবে? কোন মানবে না। এই জন্য সভাপতি সাহেব 1000 টাকা, আমি যদি 23 500 দিই, সভাপতি কেন জিনেদাই থেকে 500 দেবে? এটা হতে পারে না। কিরা? স্বাধীন ভাই 200 টাকা দিলে একটা নতুন একটা পুরনো
তাতে অসুবিধা নেই, টাকা পুরনো হইলেও কোনো ক্ষতি নেই। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, টাকার নোটটা ময়লা হলেও ভালো। এই জন্য দান করলে কোনো ক্ষতি হবে না। আমি অনেকেই মনে মনে করছে কবির ভাই মনে হয় কালেকশন করা বক্তা। ওরে ভাই কালেকশন, আমি তো বক্তাই না, কালেকশন তো দূরের কথা। কিন্তু মাঝে মাঝে বিপদে পড়ে যায় আমার ভাই। দেখেন একজন যুবক মানুষ, আওয়ামী লীগ করা ব্যক্তি, ওয়ার্ডের সহসভাপতি, আর আছে সভাপতি সাহেব পিছনে বসা। এই মানুষগুলো যখন কোরআনের মাহফিল আয়োজন করে, তখন যদি একটু টাকা না দিতে পারি, তাহলে সারা জীবন আপনি জামাত ইসলাম করিয়ে যে দাবি করেন, আপনি কিসে জামাত ইসলাম? ও তো পাম মারা জামাত ইসলাম। মনে করেন জামাত ইসলাম করেছেন, জান্নাতে চলে গেছেন, পাকামো করা অত সহজ না। যদি মনে করেন হেফাজতে ইসলাম মানে জান্নাতে চলে গেছেন, পরকালের ময়দানে আপনার আমল যদি খারাপ হয়, আসার সময় বলছিলাম, যদি মসজিদের ইমাম সাহেব দান বাক্সের টাকা ভেঙে চুরি করে, তাহলে ও কি ইমাম না চোর? বাহ্যিক ভাবে ইমাম মনে হইলেও সে দান বাক্সের টাকা চুরি করে, তার মানে চোর। কেউ যদি না দেখে, দেখে কিনা? দেখে কিনা? আপনি যদি মনে করেন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, দাড়ি রেখে দিয়েছেন, মানে সব জায়েজ, অত সহজ না। আপনি কার সাথে চ্যাটিং করেন, ব্যাটিং করেন, ওটা আল্লাহ দেখে। এই জন্য আপনি যাই হন না কেন পরিপূর্ণ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। কি তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। মাঝে মাঝে টাকা চালি অনেকে দৌড় দেয়, যারা দৌড় দেয় ওদের ব্যাপারে আমার এক হুজুর ওয়াজ করিল। এক মহিলা সে ওয়াদা করেছে, মানত করেছে, আল্লাহ আমার তো ছেলে হয় না, যদি ছেলে হয় তাহলে মসজিদে আমি ম্যাক মসজিদ লোক আমি দাওয়াত করে ছাগলের গোশত খাওয়াবো। কিন্তু সেইবারও মেয়ে হয়েছে। তারপরে মানত করেছে, আল্লাহ যদি আমার এইবার ছেলে হয় তাহলে আমি কি করব? তাহলে আমি মাদ্রাসার ছেলে মিলে দাওয়াত করে খাওয়াবো। কিন্তু সেইবারও মেয়ে। তারপরের বার মানত করেছে, আল্লাহ যদি আমার ছেলে হয় রে, তাইলে শয়তান দাওয়াত করে খাওয়াবো। কি এইবার ওর ছেলে হয়েছে। এবার ছেলে হওয়ার পরে এখন বুড়ি, ছেলে বড় হয়ে গেছে, তাও সে শয়তানের দেখা পাইনি। দেখা না পালি আপনাকে এই জিনেদায় এক হুজুর এসে বড় হুজুর ওয়াজ করতে। হুজুরের কাছে মহিলা প্রশ্ন করেছে, হুজুর গো, আমি ওয়াদা করিলাম, আমার ছেলে মানত করিলাম, আমার যদি ছেলে হয় তাইলে আমি শয়তানের দাওয়াত করে খাওয়াবো, কিন্তু আমার ছেলে হয়েছে, আজ পর্যন্ত তো এখনো শয়তানের দেখা পেলাম না। কি শয়তানের দেখা পেলাম না, কি করবো গো হুজুর? হুজুর বলতেছে, এটা তো সহজ বিষয়। ওই যে শিকারপুরি ওয়াজ মাহফিল হবে, ওই ওয়াজ মাহফিল হওয়ার সময় যখন টাকা যাবে, আর এই টাকা চালি পয়লা যে উঠে চলে যাবে, ওর দাওয়াত করে খাওয়ালি শয়তানের দাওয়াত করার সওয়াব হয়ে যাবে। আমার ভাইরা, এই যে ছোট বাচ্চা শিশু 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, অনেক হায়াত দিয়ে দাও রে। আমার ভাইরা 500 টাকা 1000 টাকার নোট দেওয়ার মতো একটা লোক এখনো পালাম না, কিরাম লাগে ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, আচ্ছা এর মধ্যে রুমাল নিয়ে যান। অনেকেই ছোট টাকা মনে করছেন যে দেবো, সামনে যে লজ্জা করতেছে, এই জন্য যারা দিচ্ছেন না কেউ মারুম হবেন না, শুধু বিড়ি খাওয়ার টাকাটা থাকলে বাকি টাকা দিয়ে দেন। কথা হয় না, কারণ কাল সকালে অনেকে আছে আবার বিড়ি না খালি পায়খানা হবে না, ওরা আবার আর এক আল্লাহর ওলি, ওদের বিড়ি না খালি পায়খানা হয় না। ও আমার ভাইয়েরা, বিড়ি খাওয়া ছেড়ে দেন, কারণ বিড়ি খেয়ে খেয়ে মুখের যে 12টা বাজাই থুইছেন, স্ত্রী যে একটু এনে কিস করবে তা করতে পারে না, গন্ধ সুসো মরা গন্ধ। কি একজন মাহরুম হবেন না। পকেটের মধ্যে হাত ঢুকান, পকেটের মধ্যে হাত ঢুকায়ে যা আছে আল্লাহর রাস্তায় দিয়ে দেন গো ভাই। আগামী বছর এই মাহফিল আপনি ছাড়াই হয়ে যাবে, কিন্তু আল্লাহ যদি না চান আপনি আগামী বছর এই মাহফিলে অংশীদার হতে পারবেন না। ঠিক না? আপনি ছাড়া মাহফিল হবে কিনা? আপনার টাকা ছাড়া মাহফিল হয়ে যাবে।
আমি যখন মালয়েশিয়াতে ছিলাম আমার বন্ধু বান্ধবদের বলতাম আসেন একসাথে আমরা ইসলামী গান শিখি, কোরআনের কথা বলি, কোরআনের পথে চলি, ইসলামী নাটক করি, ইসলামী সংস্কৃতির কাজ করি। কিন্তু আমার বন্ধুরা উল্টো বুঝলো, মনে করলো কবির বুদাই নিজেই ফেভারিট হওয়ার জন্য এই কাজগুলো করে। আমি বললাম ভাইরা আমার, যখন বুঝলে না উল্টো বুঝলে অসুবিধা নেই, আমি একা আমার কাজ আগাই নেব, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে নতুন করে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। আর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা যাব, আর একলা জাতি 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 আজকে আপনাদের সামনে এসেছি। গোটা বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জেলায় নিয়ে যান, রমজানের আগ পর্যন্ত ডায়েরিতে যে একটা তিল ঢুকবো তারও কোনো কায়দা নেই। এখানকার যে তানভীর ভাই সেও জানে যে অনেক কষ্টের পরে ডেটটা নীতি বেরিয়েছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর পথে যদি চলেন, আল্লাহর কথা যদি বলেন, কোরআনের পথে যদি চলেন রে, আপনি যদি কোরআনের পক্ষে সংগ্রামে অংশীদারিত্ব না হন, যদি আপনি অংশগ্রহণ না করেন, আপনি ছাড়া ইসলামের মাহফিল চলবে, কোরআনের মাহফিল চলবে, ইসলামের বিজয় এসে যাবে, কিন্তু আপনি সেই বিজয়ের অংশীদার হতে পারবেন না। ঠিক না? এই 2 টাকা 4 টাকা 5 টাকা 200 টাকা 100 টাকা অনেকেই দিতে যাইয়ে যাদের কষ্ট হয়ে গেল রে, আল্লাহ তাদের হেদায়েত দান করে দিক, আল্লাহ তাদের আয় রুজিতে বরকত দান করে দিক, যেন আগামী বছর আবার দিতে পারে। আমার ভাইরা, স্টেজে থাকা আরো অনেক মানুষ আছে, যদি এই মাহফিলের জন্য 2-1000 টাকা দান করেন তাইলে ক্ষতি কিছু হবে না। এই মাথা পর্যন্ত আমি কারোর নাম বলবো না, একটু বলেন, আমি দোয়া করে দেবো সবার জন্যে। এখনো তো গান শুনানো বাকি আছে না নাই? আমার চাওয়ার সাথে জিনেদার চাওয়ার মিল আছে কিনা আমি একটু দেখতে চাই। মায়ের গজল কোন মাটিতে তৈরি রে তুই ভাই, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। 3 ভুবনের স্বর্গ শুধু, 3 ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি
কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধি ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা।